রোমান কিচেন ব্লগ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও সালাম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে ভিডিওটা সম্পূর্ণ অন্যরকম, পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। ভিডিওর শুরুতে আপনারা দেখতেই পেয়েছেন এখানে আমার হাজবেন্ড কাঁঠাল এনেছে। কাঁঠালটা অনেক বড় সাইজের ছিল, 22 ইঞ্চি লম্বা কাঁঠাল। তো চওড়াটা কতটা মাপা হয়নি, অনেক মোটা ছিল বেশ, দেখেই বুঝতে পারছেন। ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে জানি না, তবে বাস্তবে অনেক বড় ছিল কাঁঠালটা। তো আমার হাজবেন্ড এখন কাঁঠালটা কাটছে, আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। কাঁঠাল কাটার আগে হাতে একটু সরিষার তেল লাগিয়ে নিচ্ছে। এটা পাকা কাঁঠাল হলেও তবু আটা লেগে যাবে হাতে, তার জন্য একটু সরিষার তেল লাগিয়ে নিচ্ছে। আমার হাজবেন্ড যে কোনো রকমের ফলমূল খেতে খুব ভালোবাসে, তবে কাঁঠাল আমি আমার ছেলে কেউ তেমনই একটা খেতে চায় না। তো কাঁঠালটা এনেছে আমার হাজবেন্ডের জন্য, অনেক বড় সাইজের কাঁঠাল এনেছে। আর আমার হাজবেন্ড কাঁঠাল খেতে খুব পছন্দ করে, বাড়িতে থাকলে একা একটা কাঁঠাল ভেঙে খেয়ে নিত। গল্প শুনেছি, তবে কোনোদিন দেখিনি, কারণ কাঁঠালের সিজনে আমরা বাড়ি যাই না, তার জন্য হয়তো দেখা হয় না। তবে কোনো এক সময় কাঁঠালের সিজনে বাড়ি যাব, আর আমার হাজবেন্ড কাঁঠাল খাচ্ছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব, কিভাবে যে গোটা একটা কাঁঠাল খেয়ে নেয়। তবে সেটা অনেক বাকি আছে, যখন যাব তখন শেয়ার করব। আর এখন কাঁঠালটা অনেক কষ্ট করে খোসাগুলো ছাড়াচ্ছে। বলছে আমি যখন কাঁঠাল ছাড়াই তখন কিন্তু এত কষ্ট হয় না, আর এখানকার কাঁঠাল কী ধরনের, তো এটা ছাড়াতে এত কষ্ট হচ্ছে কেন। তো অনেকটা সময় ধরে কাটছিল, আর আমি বসে বসে তাকিয়ে তাকিয়ে হাসছিলাম। বলছি কাঁঠাল খাবে, শখ কত, আর এত কষ্ট হচ্ছে, ঘেমেও গিয়েছে। তো আমি কিছুটা ভিডিও করেছি, সম্পূর্ণ ভিডিও করিনি, ভিডিও করলে তাহলে অনেক বড় হয়ে যাবে, আর আপনারা হাসতে হাসতে জব্দ হয়ে যাবে যে কাঁঠালটা কাটতে এতটা কষ্ট হয়েছিল তার। তো প্রথমে সে যেমনভাবে কাটে সেইভাবে কাটছিল, পারেনি। তো এখন আবার অন্যরকম পদ্ধতিতে চেষ্টা করছে। ভিডিওর শুরুতে আপনারা একটা ভর্তা দেখতে পেয়েছেন, তো আমি কি নিয়ে ভর্তা করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। পুরো ভিডিও জুড়ে আপনারা দেখবেন, থাকবেন, আপনাদের ভালো লাগবে অবশ্যই। তো জীবনে প্রথমবার এই ভর্তাটা আমি বানিয়েছি, অনেকেই খেয়েছেন আমি দেখেছি, তবে আমি প্রথমবার বানিয়েছি, আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে অনেক কষ্ট করে এখানে কাঁঠাল কিছুটা কাঁঠালের বেরিয়েছে, আমরা এটা বলি। তো এই কাঁঠালের কগুলো এখন প্লেটে ভর্তি করে নিয়েছে, আর আমার হাজবেন্ড খাচ্ছে। সাথে আমার জায়ের ছেলেরও ডেকেছিল খাওয়ার জন্য, ওরা কাঁঠাল খেতে খুব পছন্দ করে, তার জন্য। আমার হাজবেন্ড বলছিল আমি এত কষ্ট করে কাঁঠাল কিনে আনলাম এবং কাঁঠালটা কেটে দিচ্ছি, আর তোমরা কেউ খাবে না। তো হাজবেন্ড যেহেতু এত কষ্ট করে ভেঙেছে, তার জন্য আমি কিছুটা কাঁঠাল খেয়েছি। তবে কাঁঠালটা অনেক মিষ্টি ছিল, আর কাঁঠালের কোয়াগুলো ছিল অনেক সরু সরু, পাতলা পাতলা। দেশের দিকে কাঁঠাল তো অনেক মোটা মোটা থাকে, খুব সুন্দর দেখতে হয়। এই যে দেখতেই পাচ্ছেন কত চিটে চিটে সরু সরু, তবে খেতে অনেক মিষ্টি ছিল। যেহেতু আমি খেয়েছি তার জন্য বলতে পারছি। তো আমার হাজবেন্ড অনেকটা পরিমাণে খেয়েছে, আর আমাদের বাড়িওয়ালার আন্টিরও দিয়েছি, তারাও খেয়েছে অনেক পছন্দ করে। কাঁঠালটা অনেক মিষ্টি ছিল। বাড়িওয়ালা আন্টি বলছিল আবার যে এত বড় কাঁঠাল কিভাবে খেয়েছিস তোরা, তো বলতে পারতিস, আমরা হাফ দাম দিতাম, হাফ নিয়ে নিতাম। তো রাফানের আব্বু বলল সমস্যা নেই, যতটা নেবে নাও। তো ওদের অনেকটা মতো দিয়েছি, আর কাঁঠাল তো যে যতটা পেরেছে ততটা খেয়েছে। এখানে আমি কাঁঠালের দানা বা বীজ এগুলো আমি বের করে নিয়েছি আলাদা করে শুকানোর জন্য। তো ভিডিওতে আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করেছিলাম। এখানে দেখতেই পাচ্ছেন অনেকগুলো কাঁঠালের দানা বীজ বেরিয়েছে। তো আমি চুবড়িতে করে রোদে দিয়েছিলাম শুকানোর জন্য। তো 2-3 দিন রোদ খাওয়ানোর পরে এটা অনেকটা শুকিয়ে গিয়েছে। এখন যেহেতু বর্ষাকাল চলে এসেছে, কখন বৃষ্টি কখন ঝড় সব জায়গায় হচ্ছে, আর এখানে
মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, তো এগুলো খারাপ হয়ে যেতে পারে। তার জন্য ভাবলাম এটা সুন্দর করে একটা রেসিপি বানাই, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এখানে দেখতেই পাচ্ছেন দুটো একটা কিন্তু ছাদনা ফুটে গেছে, আর অনেকগুলো ভালো ছিল। তো আমার হাজব্যান্ড এগুলো খোসা ছাড়িয়ে দিচ্ছিল রাতের বেলা, যখন সময় পেয়েছে সবাই মিলে আমরা ছাড়িয়ে নিচ্ছিলাম। সবাই বলতে আমি, আমার হাজব্যান্ড আর আমার ছেলে তো টুকিটাকি হেল্প করছিল। তো এখানে যেগুলো ভালো ছিল সেগুলো নেওয়া হয়েছে, নিয়ে এখন এই যে লাল লাল যে খোসাটা আছে ওটা তো ছাড়াতে হবে। তো আমি কোনো দিন এই রকম করিনি, তো তার জন্য আজকে প্রথমবার করছি, আর সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে দেখতেই পাচ্ছেন কিভাবে আমি লাল লাল অংশটা মানে খোসাটা বের করে নিচ্ছি। যেটার মধ্যে কাঁঠালের বীজগুলো আমি ঘষছি সেটা কিন্তু দিয়ে আমি মাছ ঘষাঘষি করি। তো এটা একটু মানে ভালো ছিল, এটা ঘষার উপযুক্ত ছিল, তার জন্য এখানে দেখতেই পাচ্ছেন পানি দিয়ে খুব সুন্দরভাবে এটা ধুয়ে নিচ্ছি। পানিটা কিন্তু দিচ্ছে আমার ছেলে, আর আমি এদিকে ঘষাঘষি করছি এক হাত দিয়ে ক্যামেরা করছি। যখন ক্যামেরা অফ করেছি তখন কিন্তু দুই হাত দিয়ে ঘষাঘষি করেছি। এখানে আর স্ট্যান্ড ফিটিং করা হয়নি, কারণ এটা আমি বাইরে এনে করছিলাম, রুমের মধ্যে করিনি। তার জন্য আমার ছেলেও আমার সাথে হেল্পও করছিল যাতে করে তাড়াতাড়ি হয়। তো ও প্রত্যেকটা কাজে আমার সঙ্গে হেল্প করে, আমার খুব ভালো লাগে। আর তাকে যদি কাজ না দেয়া হয় তাহলে কিন্তু খুবই দুষ্টুমি করে। তার থেকে ভালো আমার হাতে হেল্প করলে অনেক আমারও ভালো হবে, সেও আনন্দ পাবে। তার জন্য সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন, সে যেন সব সময় শান্তশিষ্ট হয়ে থাকে। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে অনেকটা কাঁঠালের দানা থেকে ওই লাল খোসাটা বের করে ফেলেছি, আর এখন এই যে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু সবগুলো খোসা বের করে ফেলেছি। তো একটু একটু ছিল, তো অত আর ধৈর্য ধরে করা সম্ভব হয়নি, তার জন্য এইভাবে করে নিয়েছি। আর এগুলো খুব ভালোভাবে পানির মধ্যে দিয়ে 2-3 বার করে ধুয়ে নিয়েছি। এখন আমি এটাকে প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করতে দেব। হালকা একটু লবণ দেব আর সাথে অল্প একটু পানি দেব, দিয়ে 2টা সিটি দিয়ে নেব। আজকে আমি কাঁঠালের দানা বা কাঁঠালের বীজের ভর্তা বানাবো। তো কিভাবে বানাই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। প্রেসার কুকারে দিয়ে আমি ইন্ডাকশন ওভেন অন করে দিয়েছি, দিয়ে আমি 2টা সিটি দিয়ে নিয়েছি। 2টা সিটি দেওয়ার পরে কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আমি একটা চুবড়ির মধ্যে ঢেলে নিচ্ছি। এখানে দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়ে সিদ্ধ হয়ে গিয়েছে। আমি হাত দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, অনেকটা গরম ছিল তার জন্য মানে আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারিনি, তবে দেখানোর চেষ্টা করছি। আর এখানে 2টা পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজটা আমি একটু ভেজে নেব। ভাজা পেঁয়াজের ভর্তা খেতে আমার কাছে খুবই ভালো লাগে, তার জন্য এখানে আমি কাঁঠালের দানাগুলো ঠান্ডা হয়ে গিয়েছে, আর এখন আমি হাত দিয়ে একটু ভেঙে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর পারফেক্ট সিদ্ধ হয়ে গিয়েছে। তো অফ ক্যামেরাতে আমি এগুলো সবগুলো মানে হাত দিয়ে ভেঙে নেব। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে হাত দিয়ে ভেঙে ভর্তা করে নিয়েছি। এখনও সব কিছু দেয়া হয়নি, তবে হাত দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। আর এক সাইডে আমি লঙ্কা ভাজা নিয়েছি, গুঁড়ো করা ছিল আগে থেকে, আর পেঁয়াজ ভাজা নিয়েছি, আর লবণ নিয়েছি। সব কিছু উপকরণ আমি হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে ভর্তাটা বানিয়ে নেব। এভাবে করে কারা কারা কাঁঠালের দানা ভর্তা বানিয়ে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের আমার কাঁঠালের দানা ভর্তা রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে যারা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। আজকে যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করছেন তারা চাইলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থেকে যাবেন। যারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। ভর্তাটা রেডি করে আমি একটা প্লেটে সুন্দর করে সাজিয়ে নিয়েছি, আর সাথে কয়েকটা লেবুও কেটে নিয়েছি। আজকের ভর্তা রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে যাবেন। বরাবরের মতো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।